কড়া ফড়াগুলো মেজে নিয়ে কিংবা একটা বাটির উপরে গ্যাসের উপরে বসিয়ে তোমার এটাকে হিট করে নিতে হবে জায়গাটাকে, নিয়ে তার উপরে ঝিকটা দিয়ে আর দইটাকে তার উপরে বসিয়ে রাখতে হবে সারা রাত্রির জন্য। সেই কালকে সকালবেলা দেখবো দইটা কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমি প্রসেসটা করছি। ঠিক আছে, সকালে শুরুটা করলাম একটু শান্তি আর মন ভরে পুজো দিয়ে। আর সোমবার, নতুন সপ্তাহের শুরু, আবার অফিস আছে, মনটাকে একটু শান্ত করে তারপর ঝাঁপ দেবো পুরো দিনের দৌড়ঝাঁপে। পুজোর ধোঁয়ায় চোখটা জ্বললেও মনটা কিন্তু শান্ত। এখন দেখি অফিসের আগে ঘর সামলানো যায় কিনা, আর তোমাদের সাথে আজকের দিনটা ভাগ করে নেওয়া যায় কিনা। ডিভোর্সি জীবনে দিন শুরু হয় একাই, কিন্তু আমার ব্লগটা শুরু হয় তোমাদের নিয়ে। চলো আজকের দিনটা একসাথে কাটাই। চাটা হলো, মাছটা ওখানে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে। ঝিঙে দিয়েছে কালকে মা দুটো, ওই ঝিঙেটা দিয়ে ভাবছি আজকে ঝোল করব। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, যা গরম না কি বলবো। চলো এখন একটুখানি বসে চাটা খাই। তনু বলছে সকালবেলা চান করে নেবো, আমি যে আবার এই তো গলাটা কানটা সবটা একটু ভালো হলো, আবার তুই চান করে সকালবেলা কি আবার খেল দেখাবি? আর আমি পেরে উঠছি না বলতে, এখন আর করলো না। আর ও আজকে আর একটা জিনিস, কোথায় রাখলি রে প্যাটিসটা? আজকে না ওই বেকারি দাদাটা যাচ্ছিল, ওখান থেকে এই যে দুটো প্যাটিস কালকে মায়ের ওখানে চা দিয়ে খেয়ে খুব ভালো লেগেছিল অনেক দিন পর, ওই জন্য আবার প্যাটিস আর এই দুটো বিস্কুট নিলাম জানো। এখন এই প্যাটিসটাকে একটা ঢেলে খাই। আর তনু তো সুগার ফ্রি বিস্কুট আছে, তনু মনে হয় খাবে না। কালকে এইগুলো সব পড়ে গেছিলাম, তনু ব্যাগে করে নিয়ে গেছিলো, সেগুলো সব ভাঁজ করে একবার রোদ্দুরে দিতে হবে। এই গরমে যেতে হবে ভেবেই না শরীর যেন কাজ করছে না, মাথাও কাজ করছে না বাবা। হ্যাঁ জামাই ষষ্ঠী তো হয়ে গেল, এবার তো গরমটা বন্ধ করে একটু ঠান্ডাও দিতে পারে। আর আম কাঁঠাল সব পেকে গেছে, আর কিছু বাকি নেই। কাঁঠাল এবছর কিন্তু ওঠেনি বল, আর দুদিন পরে উঠবে মনে হয় কাঁঠাল। কালকে কাঁঠাল খাওয়া হয়নি। তো চলো এখন আমরা দুজনে মিলে একটুখানি বসি, বসে একটু চাটা খাই, খেয়ে দিয়ে তারপর রান্নায় ভাতটা তো বসিয়ে দিয়েছি, মাছটাও বার করে গেছি, খালি ঝোল ভাত হবে। আজ একটু ভাবছি তনুকে একটু স্মুদি বানিয়ে দেবো, আমি একটু স্মুদি খেয়ে নেবো, তাহলে টিফিনের ঝামেলাটা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দিদা কালকে কল দিয়েছে, ঢেলে ফেলো। কি জিজ্ঞাসা করতে হবে? শরীরটা কেমন আছে? বেলায় ফোন করবে? হ্যাঁ হ্যাঁ তুমি ফোন করে নেবে। হোয়াটসঅ্যাপে নেই? গলুয়া করেছে তাহলে, ও তাহলে মাস্টার পিস। ঠিক আছে ঢেলে ফেলো, তাহলে আমার ফোন থেকে একটুখানি পরে ফোন করে নিও, ঠিক আছে? আর এই যে মাছ ভাজতে ভাজতে ভাবছি আমার জীবনটাও একরকম ভাজারই মতো, কখন লালচে আর কখন সোনালি। মাছটা নিয়ে এসেছি দুদিন আগে, কিন্তু মাছটা এতটাই ভালো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু মাছের গন্ধটা চারিদিক ছড়াচ্ছে একদম। মানে আমি বারান্দাতে এসেছি ব্যালকনির কাছে, এখানেও একদম মাছের গন্ধে মোমো করছে। কালকে আসার সময় একটু ঝিঙে নিয়ে এসেছি মার ওখান থেকেই, মায়ের তো ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য দুটো ঝিঙে দিয়েছিল। আমি ভাবলাম কচি হলে তাহলে ঝোল করবো, ওই জন্য দেখলাম ঝিঙেটা খুব একটা পাকা নয়, একটু ঝোল করা যাবে, ওই জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল করবো জানো তো। সকালে স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, এখন ওই জন্য শুকনো করতে দিলাম। আমি না শুধু ব্লগ বানাই না, লন্ড্রি কুইনও বটে। ডিভোর্সি জীবন মানেই জামা কাচো, ব্লগ নিজে তোলো, আর ভালোবাসা নিজেই দাও নিজেরে। ব্যালকনিতে শুকনো করতে দিলেও মনটা শুকায় না, কারণ আমার আজকের ব্লগটা তো এখনো ইনকমপ্লিট। এদিকে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি, আজকে তনুকে একটু স্মুদি বানিয়ে দেবো। আর এই সাইডে হচ্ছে তোমার মাছের ঝোল। মাছের ঝোলের গন্ধে জামাই থাকলে হয়তো এখন বলতো আমাকে আর একটু ভাত দাও, কিন্তু আমি খাচ্ছি একাই, তাও খুব মজা করে। ভগবানের সামনে বললাম আজ একটু শান্তি দাও, আর বাসনের সংখ্যাটা একটু কমাও। ভগবান হেসে বললেন ক্যামেরা আছে তো, কন্টেন্ট পাবি। জীবনে প্রেম থাকুক আর না থাকুক, বাসন কিন্তু ঠিক পড়ে থাকে। আজ হাত ভর্তি ভালোবাসা, মানে বাসন। চা খেয়ে যতটা শান্তি পাই, বাসন দেখে ঠিক ততটাই আমার মাথা গরম হয়। এই বাসনগুলো ব্লগের গোপন শত্রু, প্রতিদিন চুপ করে থাকে, ঠিক ক্যামেরা অন করলেই ঝাঁপিয়ে পড়ে। আজকে টিফিনে তনুর জন্য বানাবো তোমার স্মুদি। স্মুদি বানানোর জন্য এখানে একটুখানি তোমার ওটস নিয়েছি, একটুখানি বলতে 4 চামচের মতো ওটস নিয়েছি। এটাকে ভালো করে আগে না মিক্সিতে গুঁড়িয়ে নেবো, নেওয়ার পর এর মধ্যে কলা, একটু আলমন্ড, একটুখানি দুধ, এইগুলো দিয়ে আবার একবার
মিক্সিতে ঘোরাবো, জানো তো, মানে দুবার করে ব্লেন্ড করব। আর যদি শুধু মিক্সিতে যদি ধরো ডাইরেক্ট দিয়ে দিই না, ওটসগুলো অতটা মানে ব্লেন্ড হয় না, মানে গুঁড়ো গুঁড়ো মতো হয় না জানো। ওই জন্য আমি কি করি, প্রথমে একবার করে নিই। তবে স্মুদিটা এইভাবে বানালে যেমন কোনো দানা থাকে না, তেমন খেতেও তোমার খুব সুন্দর হয়, মুখে পড়ে না। আর এর মধ্যে একটু আম দিলে, এখন তো আমের সিজন, কিন্তু আম দিলে কী হবে, তনু আবার আম খায় না নয়, আম খায়, কিন্তু এই স্মুদিতে এখন আম খাবে না, তো ওই জন্য শুধু কলা দিয়েই করছি। আর এই স্মুদিটা তনু খেতে ভালোবাসে, আমিও ভেবেছিলাম আমার জন্য করব, কিন্তু কি বলো তো, বাইরে যাব তো, মানে অফিস যাব, রাস্তাঘাটে বেরোবো আর করবো, কালকেও সব খাওয়া হয়েছে, আজকে এখন যদি আমি সকালবেলা স্মুদি খেয়ে বেরোই, যদি রাস্তায় যদি আবার পেটটা আবার গন্ডগোল করে, তাহলে আর এক ঠান্ডা হবে। তো চলো তনুকে এখন এটা দিয়ে এখন ওখানে স্মুদিটা করতে গিয়ে তো একটুখানি দুধ পড়েছে, গ্যাসটা মোছানো হয়নি, সব কিছু বাকি আছে, ওগুলো একটার পর একটা পরিষ্কার করতে হবে। তারপর আজকে তো আমার সকাল করে স্নান টান হয়ে গেছে, ঘর দালান ঝাঁট দেওয়া মোছাও হয়ে গেছে, খালি এদিকের কাজটা করে নিলেই আমার মোটামুটি আজকে কাজ শেষ, তারপরে বেরোবো। আর দেখো না, বাসন মাজতে গিয়ে নাইটিটা প্রায় কতখানি ভিজে গেছে। আর এমনিতেও তো কী বলো তো, যতই আমার হাত মোছা থাকুক না কেন, আমার একটা নাইটিতে মানে এই সাইডগুলোতে মোছা একটা স্বভাব। এই যে দুধটা এখানে ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে তোমার মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে একদম ঝরঝরে করে তোমার ভাত, আর এখানে টিফিন টিফিনগুলো রেডি করে রেখে দিয়েছি। এগুলো তনু আমাকে এখন গুছিয়ে দেবে, এর মধ্যে দই, এর মধ্যে ভাত দেবে, আর এর মধ্যে তোমার ঝোলটা দিয়ে দেবে। তনু মোটামুটি দই টই নিয়ে এখানে চলে এসেছে গুছিয়ে দেওয়ার জন্য। চলো এবার আমি একটুখানি রেডি হয়ে নিই। আজকে আমি অফিসে এই জামাটা আর লেগিংসটা পরে যাব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলাম দিনের শেষে, আবার একবার ক্যামেরা অন করে চলে এলাম তোমাদের সামনে। আর তোমরা আছো তাই ক্যামেরা অন করে আসতে ভালোও লাগে, একটু পরিশ্রম হয় ঠিক কথা, কিন্তু তবু ভালো লাগে। আজকে কি সকালবেলা আমি গাছে জল দিয়ে যাইনি গো, মনে হচ্ছে তো যাইনি, গাছগুলো এরকম নেতা হয়ে গেল কি করে। তারাও গাছে একটু জল দিয়ে দিই, সকালবেলা মনে হচ্ছে গাছে জল দিইনি। আর রান্নাঘরে এক গাদা বাসন পড়ে আছে জানো তো, বাসনগুলো আমায় ডাকছে, লাইটে জ্বলুক, বাসনগুলো আমাকে ডাকছে, আয় আমাকে কখন মাজবি, এক রাস বাসন পড়ে আছে। আজকে একটু আম দইও বসাবো জানো, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম, মিষ্টি দই এর আগে চেষ্টা করেছিলাম গো, হয়নি, পারিনি করতে। হ্যাঁ মিষ্টি দই আমি দেখি ইউটিউবে কীভাবে করছে না করছে, কিন্তু তারপরেও হয়নি, কিরম দুধের সঙ্গে হয় না। কিন্তু আমি অনেককেই জিজ্ঞাসা করি, সবাই বলে হ্যাঁ হয়, ভালো হয়, কিন্তু আমি ঠিক মিষ্টি দইটা করে উঠতে পারি না। আজকে ভাবছি একটু আম দই করবো, দেখেছি এক জায়গায় আম দইটা খুব সুন্দর করে বানাচ্ছে, একদম ইজি পদ্ধতিতেই দেখিয়েছে, ওইভাবেই ভাবছি বানিয়ে নেবো। গরমকালে একদিন যদি না সকালটুকু জল না দেওয়া হয়, এটা যদি আমি এখন না দেখতাম, গাছগুলো কালকে সকালবেলা আমার মরে ভূত হয়ে যেত গো। আচ্ছা সকালবেলা কি খেয়াল গেছে গো, গাছে জল দিতে ভুলে গেছি। হ্যাঁ এ আবার কি, আরও দিতে লাগবে, চলো আগে আমি আর একবার নিয়ে এসে দিই। আর আজকে আসার সময় না, দাঁড়াও এটা রাখি, দিচ্ছি আবার জল, আগে তোমাদের একটু দেখিয়ে নিই। আজকে আসার সময় একটা হেয়ার সিরাম নিয়ে এসেছি কিনে, হেয়ার সিরামটা ফুরিয়ে গেছিলো, আর ট্রেন থেকে আদা নিয়ে এসেছি, আদাটা ফ্রিজে রেখে দেবো, অনেকগুলো দিন থাকবে। সকালবেলা জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, বাকি এখানে আরও জামা কাপড় আছে, ওগুলো প্রায় মানে শুকনো হয়ে গেছে। হ্যাঁ আজকে গরমটা অত্যাধিক, কালকে একটু বেশি ছিল, তার থেকে আজকে একটু কম আছে। তো চলো গাছে একটু আরেকবার জল দিয়ে আসি, দিয়ে এসে বাসনগুলোকে মাজি, মেজে রুটি হবে, রুটির সঙ্গে আজকে একটুখানি কি করব ভাবছি, তাই দেখি কি করা যায়। আগে বাসনগুলো তো মাজি, তারপরে তার কথা হবে। এখন যে আমি আলুটা ভাজছি, এই আলুটা আমার শুধুই ভাজা হচ্ছে। আমি তো ওকে জিজ্ঞাসা করলাম, আলু ভাজা দিয়ে মুড়ি এই রুটি খাবি? বললো হ্যাঁ খাবো। আমি ওই জন্য আলুটা ভাজছি, আর এখানে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, ঘন করে একটু জাল দিয়ে নিচ্ছি, কারণ আম দই বসাবো তো। দেখলাম বেশ ভালো ঘন করে জাল দিয়েছে। আর তারপরে কাপে করে খানিকটা দুধ তুলে নিয়ে একটুখানি তোমার ওই চামচ দুধ, ওই দুধটা একটুখানি মিশিয়ে দিচ্ছে, তাহলে কী হবে জিনিসটা আর একটু টাইট মতো হবে, আর খেতেও খুব সুন্দর হবে জানো তো। আর এইভাবে আমি অন্যবারেও করেছিলাম জানো, যখন আমি মিষ্টি দই করি তখন আমি ঠিক এই সেম প্রসেসেই করেছিলাম, কিন্তু তখনও কিন্তু জমেনি। কিন্তু আজকে যে করছি, আজকেও আমি ঠিক গ্যারেন্টি দিতে পারছি না যে এটা জমবে কি জমবে না, কিন্তু তবু আমি মানে চেষ্টা করছি করার, ঠিক আছে। তো এই দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি, এখন ঠান্ডা হোক। আর এখানে তনুকে আলু ভাজা, শসা, আম, পেঁয়াজ আর দুটো রুটি দিচ্ছি। এবারে ওকে দিতে গিয়ে ও আমাকে বললো যে ঠিক আছে আমি দাও, আমি খেয়ে নেবো, কিন্তু ও খায়নি। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, দুধটাকে তখন জাল দিয়ে একদম ঘন ঘন মতো করে নিয়েছি। এ দেখো দেখতে পাচ্ছি একদম ঘন মতো হয়ে গেছে।
আর দুধটা ঠান্ডাও হয়ে গেছে, গরম দুধে কিন্তু দইটা দিলে হবে না বলেছে, তাই দুধটাকে ঠান্ডা করে, মানে যেমন দই বসা একটুখানি হালকা, হয়তো বাটিটা গরম আছে। আর এখানে সকাল তনুর জন্য আলু ভাজলাম, তনু আলু ভাজা দিয়ে একটুও খায়নি, ও খালি আম দিয়ে খেয়েছে। আলু ভাজাটা এখন ফ্রিজে যাবে পুড়ে, আলুটা না ভাজলেই হতো, শুধু শুধু খালি কড়া পড়লো আমার, আর কিছু হলো না। বাসন এক গাদা মাজলাম, আবার এই এক গাদা বাসন পড়লো, সেই বাসনগুলো মাজতে হবে। দুধ জাল দিতে গিয়ে দুধ একটু উদলে গেল, বলে নাকি দুধ উদলে যাওয়া ভালো, কি উচ্চারণ হচ্ছে, জড়িয়ে যাচ্ছে কথা, আর পেরে উঠি না তো, ওই জন্য একার সময় কথাগুলো জড়িয়ে যায়, মাথাটাও খুব গরম হয়ে যায়। আর তার উপরে তো এদের আছেই চিল্লাচিল্লি করা। যাই হোক, এখন আমি এই দুধের সাথে এখানে আমকে আমি পেস্ট করে রেখেছি, এই যে, ঠিক আছে, আম আছে, এতে গুড় আছে, ঠিক আছে, আম আর গুড়কে পেস্ট করে রেখেছি, দিয়ে দুধের সঙ্গে মেশাবো। টক দই আছে, টক দইটাকে ফ্রিজ থেকে বার করে নিই, আজকে একটু বেশি করে টকটা দই দেবো, কারণ এমনি অন্য সময় টক দই দিলে বেশি লাগে না, আজকে দেখি একটু দিতে হবে, কারণ এই ফার্স্ট টাইম করবো তো। আর তার সাথে তোমার ওই কড়া ফড়াগুলো মেজে নিয়ে, কিংবা একটা বাটির উপরে গ্যাসের উপরে বসিয়ে তোমার এটাকে হিট করে নিতে হবে জায়গাটাকে, নিয়ে তার উপরে ঝিকটা দিয়ে আর আম দইটাকে তার উপরে বসিয়ে রাখতে হবে সারা রাত্রির জন্য। সেই কালকে সকালবেলা দেখবো দইটা কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমি প্রসেসটা করছি, ঠিক আছে। এখন গ্যাস ফ্যাস সব পরিষ্কার করবো, দেখো এসব হই হই করছে একদম। এখন কখন কটা বাজে না, 10টা বাজতে যাচ্ছে। এই এখন করে ভিডিও এডিট করে শুধু শুধু কত রাত্রির হবে বলো দেখি, হ্যাঁ অনেক দেরি হয়ে যাবে। এই দেখো দুধের মধ্যে যে জলটা কাটছে, জলটা ফেলে দেবো। এ দেখো দইটা দেখেছে, টক দই একদম দারুণ বসে যায়, তো টক দই নিয়ে কোনো রকম আর কি হয় না, কিন্তু এখন আম দইটা কতটা কি বসবে না বসবে সেটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তোমার আম, আমটাকে একদম দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জাল দেবো না জানো, জাল দিলে যদি কেটে ফেটে যায়। এই করছি, যদি ভালো হয় আবার নেক্সট টাইম করব, আর যদি না হয় তাহলে আর করব না। দাঁড়াও, এটা দিয়ে মেশানোর থেকে এটা দিয়ে মেশাই। দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি এটাকে, যাতে ভালো খেতে হয়। এটা কি সুন্দর দেখতে হয়েছে। এটা এখানে এরকম চাপা দিতে হবে, ঠিক আছে। ভালো করে এটা হিট করে নিয়েছি, একদম গরম, দিয়ে এটা এর উপরে চাপা দিয়ে দিয়েছি, তুলতে পারা যাবে না, গরম হয়ে গেছে, ঠিক আছে। এটা সারা রাত্রির এখানে এইভাবে বসানো থাকবে, ওকে। এখন আমি এখানে এই যে এক রাস বাসন পড়েছে, এগুলো সব মাজবো, আর এখানে সব তখন মেজে রেখেছি, এইগুলোকে সব ভালো করে এখন গুছিয়ে তুলে রাখি। এতগুলো কাজ আছে বাকি, একবার মানে বাসন আমার পিছন ছাড়ে না, সকালবেলা থেকে দুপুরবেলা থেকে রাত্রিবেলা থেকে বাসন একদম পিছন ছাড়ে না, মানে যখনই দেখবো তখনই বাসন মাজতে হয়, খাবো বাসন মাজতেই হবে, সব সময় বাসন মাজতে মাজতে আমি পাগল হয়ে যাই। যাই হোক, চলো বন্ধুরা, মোটামুটি এই কাজগুলো করে নিলে আমার আজকে কাজ শেষ হয়ে যাবে। আর আলু ভাজাটাকে রেখে দিই ফ্রিজেতে ঢুকিয়ে, কালকে আমি মুড়ি দিয়ে হোক যাই দিয়ে হোক খেয়ে নেবো। কালকে আবার তোমার আছে, কি বলে জানো, মঙ্গলবার, কালকে বজরংবলীর পুজো আছে, কিন্তু কালকে আমি না পাইনি জানো তো, ফুল পাইনি, মানে ফুল পাইনি বলতে কি, জবার মালা আর পাইনি। আর ওইখান থেকে বেরিয়েছি যে সামনে কারোর কাছে জবার মালা পাইনি, জবার মালা নিয়ে আসিনি। কালকে এমনিই পুজো করব। আর কালকে তো লোকনাথ বাবার জন্মদিন, মানে লোকনাথ বাবার উৎসব, আর কালকে 19শে জ্যৈষ্ঠ কালকে, তো অনেকের বাড়িতেই কালকে লোকনাথ বাবার পুজো হবে। আমার কাছে ফটো আছে, কিন্তু সেভাবে আমি কোনোদিন লোকনাথ বাবার পুজো আচ্ছা করিনি।
তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।